2019 সালের কোপা আমেরিকা জয়ের পর বড় কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। তবুও দলটা যখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তখন ওই হলুদ জার্সির লেগাসিটা সহজে ফিকে হওয়ার নয়। 2026-এ তাই নতুন করে হেক্সা মিশনের স্বপ্ন বুনছেন সেলেসাও সমর্থকরা। তবে বিশ্বকাপের 10 মাস আগেই এক পূর্বাভাসের খবরে মন খারাপ ব্রাজিল ভক্তদের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপে লড়বে 48 দল। স্বাভাবিকভাবেই এবারের উত্তাপটা একটু বেশি। তবে তার আগেই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিশ্বের নানা দেশ থেকে আগত সমর্থকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যায় পড়তে পারেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম দাবি করছে, ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিল সমর্থকরা। সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শকরা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে চলছে রাজনৈতিক উত্তেজনা। এমনকি সম্প্রতি ব্রাজিলের কিছু সিনেটর ওয়াশিংটন সফরের সময় কড়া ভিসা শর্তের মুখে পড়েন। এরপর থেকেই সামনে আসছে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি। এমন পরিস্থিতিতে ট্রাম্প যদি সাধারণ ব্রাজিলিয়ানদের ভিসা দেওয়ার উপর নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ফুটবল পাগল দেশটির সমর্থকদের জন্য হবে ব্যাপক হতাশার কারণ। ট্রাম্পের সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা সামনে এলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ব্রাজিলের সরকার কিংবা ফিফা। এর আগে গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে গুঞ্জন সত্যি হলে ইরানের পাশাপাশি ব্রাজিলও বিশ্বকাপকে ঘিরে পড়তে পারে বড় ধরনের সংকটে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।